আগুনটা কেমন? ইবনে মাজার 4320 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও কিদাতিন নার, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, জাহান্নামের আগুনকে তোমরা জ্বালাতে থাকো। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, আল্লাহ, জাহান্নামের আগুনকে আমরা কত বছর জ্বালাবো, কতদিন জ্বালাবো? রব্বি কারীম ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা জাহান্নামের আগুনকে জ্বালাও আলফা সানা, 100 বছর, 1000 বছর, যে 1000 বছর তোমরা জাহান্নামের আগুনকে জ্বালাও। তো 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা রং। ইবনে মাজার 4320 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফেরেশতারা আল্লাহর কথা মতো জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে জাহান্নামের আগুনের কালার হলো সাদা। এবার ফেরেশতারা এসে আল্লাহকে বললেন, আল্লাহ, 1000 বছর জ্বালানো শেষ, এখন জাহান্নামের আগুনের রং সাদা হয়েছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে আমি ওদের যে নিয়ামত দিয়েছিলাম, ওদের জীবনে যখন যা কিছু প্রয়োজন ছিল আমি তাদের প্রয়োজন পূরণ করেছিলাম। ওদের সন্তানের দরকার ছিল, আমি তাদের সন্তান দিয়েছিলাম। ওদের খাবারের প্রয়োজন ছিল, আমি ওদের খাবার দিয়েছিলাম। ওদের পোশাকের দরকার ছিল, আমি ওদের পোশাকের ব্যবস্থা করেছিলাম। ওদের জীবনে যা কিছু প্রয়োজন, ওরা যখন অসুস্থ হয়েছিল আমি তখন তাদের শিফা দান করেছিলাম। সুস্থতা দিয়ে আমি তাদেরকে বাঁচিয়ে রাখছিলাম। আমার ওই বান্দারা যে আমার নাফরমানি করছে, আমার হুকুম তামিল করে নাই, আমার কথা মতো ওরা ওদের জীবন পরিচালনা করে নাই। আমি বলেছিলাম দিন রাত 24 ঘন্টার ভিতরে তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবা। আমি বলেছিলাম তোমাদেরকে যে সম্পদ দিয়েছি এই সম্পদের নির্দিষ্ট হারে তোমরা যাকাত প্রদান করবা। যাদেরকে হজ করার সামর্থ্য আছে, বাইতুল্লাহ জিয়ারত করার মতো সামর্থ্য আছে, তোমরা বাইতুল্লাহ জিয়ারত করবা জীবনে কমপক্ষে একবার। আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা আমার কথা শুনে নাই, ওদের শাস্তি দেওয়ার জন্য জাহান্নামের এই সাদা আগুন যথেষ্ট না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, আমার ফেরেশতারা, জাহান্নামের ওই সাদা আগুনকে আরো 1000 বছর জ্বালাতে থাকো। ফেরেশতারা যখন জাহান্নামের ওই সাদা আগুনকে 1000 বছর জ্বালালেন, জ্বালানোর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআহমারাত, জাহান্নামের আগুন এখন লাল অবস্থা ধারণ করলো, লাল রং ধারণ করলো। ফেরেশতারা এসে বলল, আল্লাহ, ও রব্বুল আলামিন, তোমার কথা মতো জাহান্নামের সাদা আগুনকে জ্বালানোর পরে এখন জাহান্নামের কালার হয়েছে উজ্জ্বল লাল। আল্লাহ তাআলা বললেন, ও আমার ফেরেশতারা, আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে যে নিয়ামত আমি দিয়েছিলাম, এই যে জাহান্নামের লাল আগুন তাদের শাস্তি দেওয়ার জন্য এখনো যথেষ্ট হয় নাই। জাহান্নামের এই লাল আগুনকে তোমরা আরো জ্বালাতে থাকো, আরো 1000 বছর তোমরা জ্বালাতে থাকো। আল্লাহ তাআলার কথা মতো জাহান্নামের ওই লাল আগুনকে যখন জ্বালাতে লাগলেন, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা ফাসফাদাত, কালো রূপ ধারণ করলো। ফেরেশতারা এসে বলল, আল্লাহ, ও রব্বি কারীম, লাল আগুনকে জ্বালানোর পরে জাহান্নামের আগুন এখন সাদা, এখন পরিপূর্ণ কালো অবস্থায় আছে। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা যে আমার নাশকরি করেছে, আমার সাথে কুফরি করেছে, ওদের জন্য এই কালো আগুন যথেষ্ট। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাওদাউ কাল্লাইলিল মাজলিম, জাহান্নামের যে কালো রং, ওই কালো রংটা হচ্ছে আমাবস্যার মতো কালো রং। তো জাহান্নামে যে মানুষগুলোকে প্রবেশ করানো হবে, ও কয়রান মুসলমান ভাইরা, জাহান্নামে যে মানুষগুলোকে ঢোকানো হবে, একজন আরেকজনের চেহারা এই কালো রঙের কারণে চিনতে পারবে না। এই কালো রং দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে। আর জাহান্নামের যে আগুন, ওই আগুনের প্রখরতা কেমন হবে? আমাদের দুনিয়ার আগুন যদি আমাদের আঙুলে লাগে, আমাদের হাতে লাগে, শুধু আমাদের হাতটা জ্বলে যায়। আমাদের পায়ে লাগলে আমাদের শুধু পাটা জ্বলে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামের আগুনটা এমন হবে যে যেখানে লাগবে মানুষের অন্তর পর্যন্ত